সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 1.1 এর 6 দাগের 5 এর অঙ্কটি। দেখো, এই অঙ্কটি হলো একটি স্রোত এবং নৌকার অঙ্ক। এই ধরনের অঙ্কে সবসময় দুটি জিনিস থাকতেই হবে অঙ্কে, সেটি হলো এক নৌকার গতিবেগ এবং দ্বিতীয় হলো স্রোতের গতিবেগ। এই দুটোকে মিলিয়ে আমরা বের করব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তারপর সেই অনুযায়ী আমরা অঙ্কটা এগোবো। তো চলো প্রথমে দেখে নিই আমাদের কি কি দেওয়া আছে। দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে তাহলে স্রোতের বেগ দেওয়া আছে। রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো, স্রোতের বেগ দেওয়া আছে, আমরা নৌকার গতিবেগটা জানি না, ওটাকে আমরা x ধরে নেব। এবার দেখো বলছে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি যায়, তাহলে ফিরে আসছে যখন, তখন তাহলে সেই ঘটনাটি কি হয়ে যাবে? স্রোতের প্রতিকূলে। স্রোতের অনুকূলেও যদি 21 কিমি যায়, তাহলে স্রোতের প্রতিকূলেও 21 কিমি আসবে। এই টোটাল স্রোতের অনুকূলে গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট সময় কতটা লাগছে? 10 ঘন্টা। এবার দেখো, তাহলে আমাদের প্রথমে স্রোতের অনুকূলে সবসময় নৌকা এবং স্রোত একই দিকে যায়, তাহলে এক্ষেত্রে স্রোতের অনুকূলে দুটি গতিবেগ প্লাস হয়ে যায়। এবং একইভাবে স্রোতের প্রতিকূলে দেখো, নৌকা যেদিকে যায় স্রোত থাকে তার বিপরীতে, তাই জন্যই প্রতিকূল বলা হয়। এক্ষেত্রে গতিবেগ দুটি মাইনাস হবে। এবং কোনটা মাইনাস কোনটা হবে না, নৌকা সবসময় স্রোতের বিপরীতে গিয়ে এগিয়ে চলে, অর্থাৎ নৌকার গতিবেগ বেশি থাকে, তাই জন্য সে স্রোতের প্রতিকূলতাকে পেরিয়ে সে এগিয়ে যেতে পারে। তাহলে সবসময় আমরা মাইনাসটা করব নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এবার তাহলে দেখো, স্রোতের অনুকূলে গতিবেগ এটা, স্রোতের প্রতিকূলে। এবার দেখো আমাদের বলেছে টোটাল সময় লাগে 10 ঘন্টা, অর্থাৎ আমরা এবার দুটি ক্ষেত্রেই সময় বের করব। তাহলে স্রোতের অনুকূলের ক্ষেত্রে সময় সমান হবে, দেখো সময় সমান কি হয়? দূরত্ব বাই গতিবেগ। আমাদের দূরত্ব কত? 21 কিমি। তাহলে 21 বাই গতিবেগের ক্ষেত্রে x+2, তাহলে সময় এত ঘন্টা। একইভাবে সময় হবে দূরত্ব বাই গতিবেগ এত ঘন্টা। এবার তাহলে আমরা সমীকরণ তৈরি করতে পারি। শর্তানুসারে এই দুটি সময়ের যোগফল সমান 10, দুটি সময় মিলিয়ে 10 ঘন্টা লাগছে। তাহলে চলো এবার এটিকে সমাধান করা যাক। দেখো, প্রথমে আমরা উপর থেকে 21টাকে কমন নিয়ে নেব। তাহলে কি পড়ে থাকবে? 1/x+2 মাঝখানে প্লাস 1/x-2, এদিকে রইল 10। এবার 21টাকে আমরা ডান দিকে পাঠাবো আর বাঁ দিকেরটার ক্যালকুলেশন করি। তাহলে x+2 * x-2 হয়ে যাবে লসাগু। x+2 কেটে যাবে, পড়ে থাকবে x-2, মাঝে প্লাস দিলাম, x-2 পড়ে যাবে x+2, আর ডান দিকটা হবে 10/21। এবার দেখো, +2 -2 কেটে গেল, তাহলে পড়ে রইল উপরে 2x। আর নিচে দেখো a + b * a - b ফর্মুলায় পড়ে যাচ্ছে a² - b² অর্থাৎ x² - 2² অর্থাৎ 4। এবার দেখো, উপরে উপরে কাটাকুটি করতে পারি আমরা, 2 দিয়ে কাটলে পাবো 5। তাহলে একেবারে কোণাকুণি গুণ করে বসাই, 5x² - 20 = 21x, বা 5x² - 21x - 20 = 0 দ্বিঘাত সমীকরণের রূপে পেয়ে গেলাম। এবার আমরা মিডল টার্ম করে নেব। এবার দেখো, এখানে আমরা কাকে ভাঙবো না, 5 * 20 অর্থাৎ 100 কে ভাঙবো এবং মাইনাস করে আমাদের 21 আনতে হবে। দেখো, আমরা 100 কে উৎপাদকে ভেঙে নিয়েছি এবং এখান থেকে আমরা দুটি সেট এরকম পেতে পারি, 5 × 5 = 25, 2 × 2 = 4, অর্থাৎ 25 - 4 করলেই দেখো আমরা 21 পেয়ে যাব। তাহলে লিখবো কি, 5x² - 21 এর জায়গায় আমরা কি লিখবো, 25 - 4x - 20 = 0। তাহলে 5x² - 25x প্লাস 4x - 20 = 0। তাহলে এই প্রথম দুটো থেকে কমন নেব 5x, পড়ে থাকবে x - 5, এখানে প্লাস নেব, এখানে কমন নেব 4, তাহলে পড়ে থাকবে x - 5। তাহলে এবার দেখো, আমরা x - 5টাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে কি পড়ে থাকবে 5x
প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এবার আমরা লিখতে পারি হয় x মাইনাস 5 ইকুয়ালস টু 0 অথবা 5x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 5, আর এখান থেকে আমরা x এর ভ্যালু কত পাবো দেখো একবারে বের করার চেষ্টা করি। প্রথমে আমরা 4টাকে ডান দিকে পাঠালে হবে -4, এবং তারপর এই 5 যেটা গুণ অবস্থায় আছে সেটিকে ডান দিকে পাঠালে বাই হয়ে যাবে। তাহলে x সমান সমান আমরা পাবো -4/5। দেখো তাহলে x এর এই ভ্যালুটি হচ্ছে পজিটিভ ভ্যালু, তাহলে আমরা এই ভ্যালুটিকে উত্তর হিসেবে ধরতে পারি। স্থির জলে নৌকার বেগ হবে 5 কিমি পার ঘন্টা। চলে আসি 6 অঙ্কটিতে। বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। দেখো আগেই বলেছি মহিম অপেক্ষা মজিদের আছে, তাহলে অপেক্ষা কার সাথে রয়েছে? মহিমের সাথে। তাহলে আমরা এখানে মহিমের কত সময় লাগে সেটিকে x ধরে নেবো। তাহলে মজিদের সেই একই কাজ করতে কতটা সময় লাগবে? না 3 ঘন্টা বেশি, অর্থাৎ x প্লাস 3 ঘন্টা। এবার বলছে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো চলো তাহলে দেখা যাক। এবার দেখো এখানে বলছে উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। প্রথমে আমরা আলাদা আলাদা ভাবে বের করে নেব মহিম 1 ঘন্টায় কতটা কাজ করতে পারে এবং মজিদ 1 ঘন্টায় কতটা কাজ করতে পারে। তারপরে আমরা করব তারা উভয়ে একসঙ্গে 1 ঘন্টায় কতটা করতে পারে। কিভাবে করব? না দুটি কাজের যোগফল, মহিম 1 ঘন্টায় কতটা করে, মজিদ 1 ঘন্টায় কতটা করে, দুটি কাজের যোগফল হয়ে যাবে মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কতটা করে। সেই সূত্রেই আমরা তারা একত্রে একসঙ্গে 2 ঘন্টায় কতটা কাজ করতে পারে সেটা আমরা বের করে নেব। দেখো তাহলে এবার আমরা করি মহিমের ক্ষেত্রে। মহিমের ক্ষেত্রে কাজটি শেষ করতে সময় লাগে x ঘন্টা। এইটিকে আমরা ঘুরিয়ে বলতে পারি x ঘন্টায় কাজ করে সমান এক অংশ। এক অংশ কেন করলাম? সম্পূর্ণ কাজ করা সেটিকে বোঝায় এক অংশ। তাহলে এবার এখান থেকে আমরা বের করতে পারবো 1 ঘন্টায় মহিম কতটা কাজ করে, না 1/x অংশ। একইভাবে এবার আমরা মজিদের ক্ষেত্রে দেখে নেব। মজিদের ক্ষেত্রে দেখো মজিদ x প্লাস 3 ঘন্টায় পুরো কাজটা করতে পারে। তাহলে x প্লাস 3 ঘন্টায় কাজ করে কতটা? সম্পূর্ণ কাজ, অর্থাৎ এক অংশ। সুতরাং 1 ঘন্টায় কাজ করে হয়ে যাবে 1/x প্লাস 3 এত অংশ। এবার আমরা বের করতে পারি মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করে কতটা কাজ করবে। দেখো মহিম 1 ঘন্টায় যতটা করে, মজিদ 1 ঘন্টায় যতটা করে, দুটির যোগফল হয়ে যাবে এদের দুজনের একসাথে কাজ 1 ঘন্টার। তাহলে 1 + x/3 এত অংশ। এটিকে আমরা সলভ করে নিই। তাহলে x * x + 3 হয়ে যাবে লসাগু। x দিয়ে x কেটে যাবে, x + 3 পড়ে থাকবে, x + 3 x + 3 কাটবে, x পড়ে থাকবে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো 2x + 3 এবং নিচে পাচ্ছি x² + 3x এত অংশ। দেখো এই কাজটা ওরা করে 1 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কতটা কাজ করবে? না এটা * 2। তাহলে এবার আমরা সমীকরণটা তৈরি করতে পারি। শর্তানুসারে তাহলে 2 * এই কাজটা সমান সমান 1। 1 কেন দিলাম? কারণ তারা উভয়ে একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করে দেয়, শেষ অর্থাৎ পুরো কাজটি করতে পারে, তাই 1। এবার দেখো দুইটি উপরে গুণ হয়ে যাবে, তাহলে কি পাবো 4x + 6, নিচে থাকবে x² + 3x সমান 1। এবার আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে পাবো x² + 3x সমান 4x + 6। এবার আমরা সবগুলিকে বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে x² + 3x - 4x - 6 = 0। তাহলে x² দেখো এখানে আমরা কি পাবো? +3x - 4x করলে -x - 6 = 0। বা এবার দেখো দ্বিঘাত সমীকরণের রূপে চলে এসেছে। এবার আমরা মিডল টার্ম করে নেব। দেখো 6 কে ভাঙলে আমরা পাই 3 * 2, আর 3 - 2 করলে পেয়ে যাব 1। তাহলে x² - 3 - 2 * x - x 6 সমান 0। বা x² - 3x দেখো মাইনাসে মাইনাসে +2x - 6 = 0।
তাহলে এবার এক্স কমন নিই, পাবো এক্স মাইনাস থ্রি। এখান থেকে প্লাস টু কমন নিয়ে নিই, তাহলে পাবো এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নিই, পড়ে থাকবে এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। হয় এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো, অথবা এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। দেখো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো থ্রি, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো মাইনাস টু। তাহলে এক্স এর পজিটিভ ভ্যালুটা পাচ্ছি আমরা থ্রি। তাহলে এটি আমাদের উত্তর ধরে নেবো। কাজটি শেষ করতে মহিমের সময় লাগে 3 ঘন্টা। দেখো যেহেতু কত সময় লাগে সেটি মাইনাসে হতে পারে না, তাহলে এইটিকে আমরা অগ্রাহ্য করব। তাহলে বোঝা গেল আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।